যেখানে সঙ্গীত আছে সেখানে বেঁচে থাকার আনন্দ আছে। এডমন্ড স্মিথের এই কথা অনুযায়ী সঙ্গীত বেঁচে থাকার আনন্দ। দর্শক এমন চারজন উঠতি সঙ্গীত শিল্পীকে নিয়ে আজকের কিউট অনন্যার এই এপিসোড সাজিয়েছি। ডেকে নিয়েছি চারজনকে যারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিয়েছি প্রিয়াঙ্কা, জুথি, ছোয়ামণি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু একটু করে আগে কথা বলি, তারপরে অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদেরকে বলছি। লাবণী, কোথা থেকে এসছো, এমনিতে কি করো, আর গানটা তো ডেফিনেটলি প্যাশনেটলি গাও, মানে ইটস ইউর প্যাশন, আই নো। আমি লাবণী শাহরিয়ার। আমার বাসা হচ্ছে গিয়ে স্থানীয় বাসা হচ্ছে গাজীপুরে। আমি থাকি ঢাকায় এবং প্রফেশনালি সিঙ্গিং করি। কোন গানটা তোমার সবচাইতে প্রিয় এবং গাইতে ভালো লাগে? ভ্রমর গিয়া। চমৎকার চমৎকার। এবার ছোয়ামণির কাছে চলে আসি। ছোয়ামণি, কোথা থেকে এসছো, কি করছো, আর গানটা তো নিশ্চয়ই প্যাশন। আমার নাম হুমায়া জাহান ছোয়ামণি। আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। আমি পড়াশোনা করছি, তার পাশাপাশি গানটাকে সাধনা করে যাচ্ছি। কোন গানটা সবচাইতে গাইতে ভালো লাগে? তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। এবার জুথির কাছে চলে আসি। কোথা থেকে এসেছো, কি করছো, মানে কি পড়ছো, আর গান তো আছেই সাথে। জি আপু, আমি জুথি আঁখি। আমি রাজশাহী বিভাগ নওগাঁ জেলার মেয়ে। আমি পড়াশোনা করছি ছায়ারোড থেকে নজরুল সঙ্গীতের উপরে। এটাই গানই হচ্ছে পেশা, গানই নেশা, গানকে ভালোবাসি। তাহলে কি নজরুল সঙ্গীত একটা হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। আরো কতদিন বাকি, আরো কতদিন বাকি, তোমারে পাওয়ার আগে বুঝি হায় নিভে যায়, নিভে যায় মোর আখি। আরো কতদিন বাকি, আরো কতদিন বাকি। এটা আমার খুব পছন্দের এক নজরুল সঙ্গীত। এবার প্রিয়াঙ্কার কাছে যাই। তো প্রিয়াঙ্কা, কোথা থেকে এসছো, কি করছো? আমার গ্রামের বাড়ি হচ্ছে যশোরে, কিন্তু ঢাকা থেকেই, মানে ঢাকাতেই আমার বাসা, এবং আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনার্স 4th ইয়ারে ইকোনমিক্স নিয়ে। কোন গানটা পড়তে চাও? শ্রদ্ধা রুনা লালা ম্যামের একটি জনপ্রিয় গান গাইছি। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে প্রেমের অভিসারে আসবে। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। সুন্দর সুন্দর হয়েছে প্রিয়াঙ্কা। এটা আমার অনেক পছন্দের একটা গান, মানে চারটা গানই শুনলাম, চারটাই আমার খুব পছন্দের গান আমি শুনতে পেরেছি। শুরুতেই আমার মনটা ভালো হয়ে গেছে। এই জন্য পারলে যদি আমি পারতাম তাহলে নাম্বার দিয়ে দিতাম, কিন্তু নাম্বার দিতে পারছি না। কিছু নিয়ম আছে, নিয়মটা একটু জেনে নাও। 4 রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফটস কিউটের সৌজন্যে। আর তৃতীয় রাউন্ডে অর্জন করতে পারবে কিউট আজকের অনন্যা হবার জন্য অনেক অনেক পয়েন্টস।
কি কি পুরস্কার পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের জন্য আছে চলো এক নজরে দেখে নিই। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ফ্রাই প্যান, ওয়াটার হট ফ্লাস্ক, প্রেসার কুকার, রাইস কুকার, গ্লাস সেট, হটপট, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যাব খেলায়, কারণ প্রতিটি রাউন্ডে অপেক্ষা করছে পয়েন্টস অথবা গিফটস, এবং শেষে গিয়ে কে হবে আজকের অনন্যার উইনার। তাহলে চলে যাই তাড়াতাড়ি, শুরু করে আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা, খেলতে হবে এবং জিততে হবে। কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ডে তোমাদের জন্য বাদিকে তাকিয়ে দেখো, তোমাদের জন্য আছে হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ফ্রাই প্যান এবং ফ্লাস্ক। কিউটের সৌজন্যে এই পুরস্কারগুলো তোমাদের হবে, কিন্তু খেলতে হবে এবং পয়েন্টস অর্জন করতে হবে। পয়েন্টসের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে পুরস্কারগুলো। সবাই কিছু না কিছু পাবে, কিন্তু কে কোনটা পাবে সেটা আসলে নির্ধারিত হবে খেলার মাধ্যমে। খেলাটার নিয়ম বলে দিই, দেখতে পাচ্ছ অনেকগুলো গোল 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 কি আছে, গোল গোল তো বল তো আছে, ওগুলো কি সেগুলো বলো? রিং। কিন্তু রিংগুলোর এক একটা পার্ট ছোট করে কাটা আছে, আর এখানে একটা হকি স্টিকের মতো। তোমরা পিং পং বলটাকে রিংয়ের কাছাকাছি নিয়ে ওই যে ফাঁকাটা আছে ওখান থেকে ঢুকিয়ে দিলে পরে প্রতিটি বলের জন্যে 5 করে পয়েন্ট। 40 সেকেন্ড সময়, 40 সেকেন্ড সময়ের ভেতরে যে কটা ওখানে দিতে পারবে 5 করে পয়েন্ট হবে। ঠিক আছে, প্রথমে কি আমরা রেডি? রেডি। প্রথমে লাবণী, চলে আসো, দেখা যাক। Your time starts now. Time's up. কটা হলো দেখো, 1 2 3 4 5 6টা। 30 পয়েন্ট লাবণীর স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাওয়া জায়গায়। ছোঁয়ামণি, চলে আসো খেলায়। Your time starts now. চারটা। Time's up. 5টা। 25 পয়েন্টস। 25 পয়েন্ট, চলে যাও ছোঁয়ামণি জায়গায়। জুথি, চলে আসো। Your time starts now. বাবা, sorry. Time's up. 6টা 5 করে 30 পয়েন্ট, চলে যাওয়া জায়গায়। এবার প্রিয়াঙ্কার পালা। Your time starts now. বাপরে, Time's up.
কয়টা হলো দেখো কোনো 1 2 3 4 5 6 7 8 কত হয় 40 সত্যি 40 শিওর 40 শিওর ওভার শিওর ওভার শিওর ওকে যাও তাহলে 40 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। প্রিয়াঙ্কা 40, জ্যোতি 30, ছোয়ামণি 25, লাবণী 30। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কি চাই তোমার এই রাউন্ডে? আছে কিউটের সৌজন্যে হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ফ্রাই প্যান এবং ফ্লাস্ক। ফ্রাই প্যান ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল প্রিয়াঙ্কা তোমার। লাবণী কোনটা চাই? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার কিউটের সৌজন্যে হয়ে গেল লাবণী তোমার। জুথি কোনটা চাই? ফ্লাক্স। ফ্লাস্ক হয়ে গেল কিউটের সৌজন্যে জুথি তোমার। ছোয়ামণি তোমার জন্য রয়ে গেল কি? সানগ্লাস। সানগ্লাস। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যাই পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড। এই রাউন্ডে গান নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য একটা করে ধাঁধা দেয়া হবে। সঠিক উত্তরের জন্য 10 করে পয়েন্ট, আর ভুল উত্তর হলে বা না দিতে পারলে -5। প্রতি পর্বেই এই রাউন্ডে একজন অতিথি শিল্পী থাকে, সে তার মতো করে তোমাদেরকে ধাঁধা দেবে, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু FNF অর্থাৎ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, আমি সবার সাথে যারা এসছে, প্রথমে লাবণীর কাছে যাই। লাবণী, তোমার সাথে কে এসছে? আমার সাথে কেউ আসেনি। তোমার হাজবেন্ড তো বাসায় আছে, দেখবে নিশ্চয়ই অনুষ্ঠানটা একসাথে বসে। দেখছি। তার জন্য ওই ক্যামেরায় তাকিয়ে তার জন্য কিছু কথা বলো। বরাবরের মতোই আমাকে ভালোবাসবে, আমাকে সাপোর্ট করবে সবসময়ের মতোই, যেটা তুমি করো সবসময়। অ্যান্ড থ্যাঙ্কস আ লট এত বেশি ভালোবাসার জন্য। ওকে, দ্যাটস গ্রেট। এবার ছোয়ামণি, তোমার সাথে কে এসছে? আমার সাথে এসেছে আমার মামুনি অ্যান্ড বাপ্পি এসেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্যরকম একটা ভালো লাগা আসলে। এই মঞ্চটা আমার একটু ভালো লাগার একটা অন্যরকম ভালোবাসা। এটাতে আমি পার্টিসিপেট করেছিলাম, চ্যাম্পিয়নও হয়েছি। তো এটা কোন সালে সেটা বলেন। 2019 সালে। তো সেখান থেকে আমার মেয়ের মনে একটা বলতো কি, মামুনি আমি কবে যাব। তো ও তখন 2 বছর আগে একটু ছোট ছিল, এখনো অতটা বড় হয়নি। মানে আর হচ্ছে। আপনার কাছে তো কখনোই বড় হবে না, রাইট। সেটাই। তো ওইভাবে আর কি ডাক পড়লো এখানে আসার। ও তো খুব এক্সাইটেড, কিন্তু ওর মনে ভীষণ ভয়। কারণ কি বলে, মামুনি তুমি তো চ্যাম্পিয়ন হয়ে গেছো, কিন্তু আমি যদি না হই তাহলে তো তোমার মান সম্মান থাকবে না। বাট না না, এটা মান সম্মান না আপু, মানে তোমার কাছে কিভাবে কি করো, তুমি তো মুখ আমাকে দেখাবো, অনেক কথা বলতে অনেক থাকবা কথা। যে কিন্তু হ্যাঁ। আপনি তো এখন প্রমিস করে যান যে আপনি কিচ্ছু বলবেন না যদি কিছু না হয়। না না, আমি সেটা বলেছি যে আমি হয়েছি, তাতে কি তুমি তো তোমার যেই গুণটা আছে আবার সেদিক দিয়ে আমার তো সেই গুণটা সেটাই, নেই। পৃথিবীতে সব গুণ হ্যাঁ। দিয়ে তো সবাই আসে না। হ্যাঁ। তুমি যত সুন্দর গান করো, আম্মু কি জি। মানে মামুনি কি তত সুন্দর গান করে? হ্যাঁ, মামুনি আমার তাই? থেকে আরো বেটার গান করে। তাহলে একটু মামুনির গান শুনতে চাই আমরা। আপু গানটা মূলত আমিই করতাম, তো বিয়ের পরে আর হলো না। ওখান থেকে বাচ্চাদের ইশারাটা কিভাবে দিল দেখেছো? এক্সপ্রেশনটা বিয়ের পরে আর হলো না, এই এক্সপ্রেশনটা আমার নকল করতে হবে। এবার জুথি, তোমার সাথে কে এসছে? আমার সাথে আমার শত্রু, আমার ভাই এসছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কি বললো আপুটা? হ্যাঁ, বলেছে তো, কারণ আমাদের মধ্যে অনেকটা শত্রুতার মতোই। হ্যাঁ। বিশেষ করে যখন দেখা যাচ্ছে যে আপু আমাকে অনেক সময় প্যারা দেয়, অনেক প্যারা। যে এই জেনারেশনের আসলেই- কথা শুরু হয়ে গেল কিন্তু। আসলে প্যারা। যখন হচ্ছে যে যেটা আপুর করার কাজটা ছিল সেটা আমাকে করতে হয়। দেখা যায় যে আমাদের বুয়া অনেক সময় রান্না করে যায় না, তখন আমাকে পাঠায় বাহিরে রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে আমাকে খাওয়াই দিতে হয়, তারপর আমি ঘুমালাম, নয়তো না। এইভাবে চলে যাই প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, তোমার সাথে কে এসছে? আমার সাথে আমার ফুল ফ্যামিলি এসেছে, আব্বু আম্মু এবং ছোট ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয়াঙ্কাকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ আমি মনে করি আমার থেকে ওদের দুজনের বেশি ভালো লাগার কথা, কারণ আমি স্টেজে যাই প্রিয়াঙ্কার সাথে, আমি গানও গাই সবসময়। এটা আমার কাছে মনে হয় যে পুরো
পুরনো একটা ব্যাপার, কিন্তু পুরনো ওদের একটা কাছে ব্যাপার। নতুন লাগবে। এবার আম্মুর সাথে একটু কথা বলে তারপর আমরা মূল পর্বে চলে যাই। আসসালামু আলাইকুম, আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন ভালো লাগছে আছি। প্রিয়াঙ্কাকে দেখে? প্রিয়াঙ্কাকে দেখে ভালো লাগছে, কারণ সবসময় টিভিতে অনুষ্ঠানটা কম বেশ দেখা হয়। আজকে মেয়ে এসেছে, তো আমি অনেক খুশি হয়েছি। বিশেষ করে আপনাকে সামনে পেয়েছি, আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আপনিও আসবেন, কখনো না কখনো দেখা হবে দেখি, নিশ্চয়ই। যেহেতু হ্যাঁ, আমি দেখা তো যাক। টিভি স্ক্রিনে কখনো আসি না, মেয়েকে দেখে সাহস বাড়ছে, দেখি আমিও যদি আসতে তবে পারি। এত কালচারাল ফ্যামিলি আপনারা, মানে আপনারা পুরো ফ্যামিলিটাই অনেক 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 সুইট, কেন আসবেন না? হ্যাঁ, একটা কথা, প্রিয়াঙ্কা অনেক শান্ত, অনেক লক্ষ্মী মেয়ে। আমারও ছোট থেকেই অনেক শান্ত, মানে ওকে আমার মানুষ করতে বিন্দু মাত্র কষ্ট হয়নি। পড়াশোনার পেছনে বলেন, গান বলেন। আমরা চলে যাই মূল পর্বে। আমরা ডেকে নিচ্ছি আজকের অতিথি শিল্পীকে। আজকের অতিথি শিল্পী ইমরান। কি অবস্থা ইমরান, কেমন আছো? খুব ভালো আছি আপা, আপনি কেমন আছেন? এই যে আছি, চলছে। সব সুন্দর, মানে গায়িকারা খুব সুন্দর করে গান করে। মানে আমার মনে হয় যে এই রাউন্ডটা পরিচালনা করতে তোমার খুব সুবিধা হবে। আসলেই তাই, কারণ সবাই গানের মানুষ, আমি কাউকে কাউকে চিনি, সবাই ভালো গান গাই। আমাদের এই রাউন্ডের নিয়ম তো সবাই মোটামুটি আজকের অন্য যদি দেখে থাকেন আপনারা তো অবশ্যই জানেন, আমি প্রত্যেকটা গানের অন্তরা গাইব। আপনারা গানটা জেনে থাকলে অবশ্যই মুখটা গাইতে গাইতে এখানে চলে আসবেন। ওকে, শুরুতে লাবণী, আপনার জন্য যথারীতি এই সময় একটি জনপ্রিয় গান গাইছি, আপনি মুখটা গাইতে গাইতে এখানে চলে আসবেন। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি, মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই তোকে আর মনেও এত কাছে, ভুলতে জীবনে শাবাশ। বলতে তো বলে না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। বলতে জীবনে দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ। 10 পয়েন্ট এবার ছোঁয়ামনির জন্য। যথারীতি একই সিস্টেম, আমি গানের অন্তরা গাইব, তুমি মুখটা পারলে গাইতে গিয়ে চলে আসবে এখানে। সুখেরই নীল আকাশে স্বপ্ন আমার ওড়ে, ভেঙে যায় আমারই মন অভিমানী ঝড়ে। তুমি তো আমারই, জানো না ও এই হৃদয় তোমারই। ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যা তুমি শুধু আমার। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ তুমি তো আমারই, জানো না ও এই হৃদয় তোমারই। ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যা তুমি শুধু আমার। 10 পয়েন্ট ছোঁয়ামনির স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এবার জুথির জন্য। জুসির জন্য সবচেয়ে সহজ গানটা গাইছি আজকে। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা,
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না আমি তো তোম দেখে পাগল হইলাম মন তো আর মানে না কাছে আসবো আসবো রে বন্ধু প্রেমের কারণে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে শাবাশ শাবাশ সুন্দর সুন্দর 10 পয়েন্ট। এবার প্রিয়াঙ্কার জন্য এবার প্রিয়াঙ্কাকে অ্যাটলিস্ট আটকানোর চেষ্টা কর। প্রিয়াঙ্কাকে সবচেয়ে কঠিন গানটা দিচ্ছি আমি সবচেয়ে কারণ যেহেতু ও গান গেয়ে থাকে হ্যাঁ, পেশাদার সেটাই। হবে তোর ঢুমুক ঢুমুক গাল আর চিকন চিকন চাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল তোর ঢুমুক ঢুমুক গাল আর চিকন চিকন চাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওরে বঙ্গ লালনা তোর হয় না তুলনা তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যে গুইরাত আকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খায়া রূপখানা কি ঝকঝকে বানাস একবারে যে গুইরাত আকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খায়া রূপখানা কি ঝকঝকে বানাস ওরে বাংলাদেশের মেয়ে রে তুই হেলা দুইলা যায় একবার যে গুইরাত আকাশ লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খায়া রূপখানা কি ঝকঝকে বানাস ও লা লা হো ও লা লা হো ও লা লা হো শাবাশ শাবাশ 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। প্রিয়াঙ্কা 50, জুথি 40, ছোয়ামণি 35, লাবণী 40। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে প্রিয়াঙ্কা, কিন্তু কি আছে এই রাউন্ডে সেটা চলো আগে এক নজরে দেখে নিই। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে হটপট, প্রেসার কুকার, রাইস কুকার এবং গ্লাস সেট। প্রিয়াঙ্কা কোনটা চাই তোমার? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল প্রিয়াঙ্কা তোমার। এরপরে নাম্বারের ভিত্তিতে লাবণী কোনটা চাই? রাইস কুকার। রাইস কুকার হয়ে গেল লাবণী তোমার কিউটের সৌজন্যে। জুথি হটপট। হটপট হয়ে গেল জুথির কিউটের সৌজন্যে। আর ছোয়ামণির জন্য রয়ে গেল গ্লাস সেট। গ্লাস সেট হয়ে গেল কিউটের সৌজন্যে ছোয়ামণির। আমরা চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে। দর্শক কোথাও যাবেন না, কিউট আজকের অনন্যার সাথে থাকবেন, কারণ আমাদের পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করার সুবিধা আছে, কিন্তু ভুল হলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ মাইনাস নেই এবং এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করবে। ঠিক আছে, প্রথমে লাবণীর জন্য ধাঁধা। এই ছবিটার একটা গল্প আছে, গল্পটা কি মনে হয়? আমার মনে হয় না পারা যাবে, দেখি। সবদার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে। মানে এগুলো কবিতাগুলো এরকমই, বাট ওই হিন্টসগুলো দেখে আমাদের ওটা বলতে হয় আর কি এই রাউন্ডে। তাই এটা আমি নাম্বার দিতে পারছি না। দ্বিতীয় ধাঁধা তোমার জন্যে। সিনেমার এই পোস্টারে একটু পরিবর্তন আছে, সেটা কি? পারছো না? খুব সহজ, কিন্তু এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আগেরটা আমার একটু ঝামেলা হচ্ছিল, কিন্তু এখানে আছে একটা, আমরা একটু দেখে নিই তাহলে। পারছো না তো ঠিক আছে। সুতরাং দেখো, সুতারাং দিয়ে দিয়েছে। আমি নাম্বার দিতে পারছি না। এনিওয়েজ, কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? গান করি।
ঠিক আছে, চলে আসো। শাহাদাটারে কালা দেখি সোজাটারে বাকারে, বন্ধু আমার রসিক নরম ভীষণ ঝাঁকালাকারে, ফুলের উপর রোদ পড়িলে শিশির কোথায় ভাগে, হায় তার পিড়িতে পুইরায় আমার আওলা ঝাউলা লাগে, ফুলের উপর রোদ পড়িলে শিশির কোথায় ভাগে, হায় তার পিড়িতে পুইরায় আমার আওলা ঝাউলা লাগে। বাস, চমৎকার, চলে যাওয়া জায়গায়। এবার ছোঁয়ামনির জন্য ধাঁধা। এই লোগোতে ভুল রয়েছে, সেটি কি? টাইগার হবে। টাইগার। আর কোনো ভুল পাচ্ছ না? আর সময় দিতে পারছি না, দেখা যাক। খুলনা টাইগার্স, খুলনাটা মিসিং। আমি তোমাকে 2 পয়েন্ট দেব, কারণ অর্ধেকটা তুমি পেরেছো। ওকে, এবার দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। গান শুনে আমরা সবাই আন্দোলিত হই, তবে গান কিভাবে লিখলে তা ভয়ঙ্কর অস্ত্র হয়? পারছি না। GUN, গান। গান লিখলে তো তুমি অস্ত্র হয়ে যাচ্ছে। গান, বন্দুক। ইজি ছিল আসলে, অনেক অনেক বেশি ইজি ছিল। এনিওয়েজ, কিছু করার নেই। কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? আমি আজকে এখানে গান করব, আমি একটু আমার মৌলিক গান করতে চাচ্ছি। চলে আসো। ঘুরে ফিরে বারে বার তোর মন পাড়ায় আবার, উড়ো মেঘে উড়িয়ে পাল সন্ধে সকাল, ঘুরে ফিরে বারে বার তোর মন পাড়ায় আবার, উড়ো মেঘে উড়িয়ে পাল সন্ধে সকাল, বলছি আমি লক্ষ্যবার তুই আমার, তুই আমার, বলছি আমি লক্ষ্যবার তুই আমার, তুই আমার, ঘুরে ফিরে বারে বার তোর মন পাড়ায় আবার, উড়ো মেঘে উড়িয়ে পাল সন্ধে সকাল। সুন্দর, চমৎকার, চলে যাওয়া জায়গায় ছোঁয়ামনি। এবার জুথির জন্যে ধাঁধা। মুগ পাকন পিঠা তৈরি করতে লাগে মুগ ডাল, ময়দা, কালিজিরা, লবণ, পানি, তেল, চিনি, এলাচ, দারুচিনি। এই রেসিপিতে কোন জিনিসটা একেবারেই লাগে না? মুগ ডাল। মুগ ডাল লাগে না। মুগ ডাল লাগে না? মুগ পাকন পিঠা মুগ ডাল লাগে না? আচ্ছা ঠিক আছে, নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। দেখে নাও, কালিজিরা একেবারেই লাগে না। মুগ পাকন পিঠা কি কখনোই খাওনি? কখনো খাইনি। মুগ লেখাই আছে মুগ শক্ত পাকন জিনিস হয়। পিঠা, সেখানে মুগ ডালই বাদ দিয়ে দিচ্ছ কি করে? পরের ধাঁধা জুথির জন্যে। এই চিঠিতে ঠিকানা লেখা আছে প্রাপক তানিয়া আহমেদ, আজকের অনন্যা, জিটিভি, সেগুনবাগিচা, ঢাকা, বাংলাদেশ। লোকটি চিঠিটা নীল বক্সে ফেলতে চাইলে পাশের লোকটি বলল তুই ভুল করছিস। কেন বলল? আমি তো দেখছি। সেগুনবাগিচা, বাংলাদেশ। তুই পারছি না, সরি। দেখি উত্তরটা। এটা লাল বক্সে ফেলতে হবে। মানে চিঠির বক্সগুলো তো লাল হয়, বাংলাদেশ আর বিদেশে যেটা যায় সেটা হয় নীল, আর হলুদ হয় হচ্ছে শহরের ভেতরে যেটা। আমি নাম্বার দিতে পারছি না একটাও। এবার পারফরমেন্সের পালা। কি পারফর্ম করবে? গান। গানই করব। ও হাত বাড়ালে পাই না তোরে, থাকিস কতই দূরে, তোর কারণে অবুঝে মন কতখানি
জলে ভেজে আঁখি পরাণ পাখি রে পাখি কার আকাশে উড়িস রে তুই আমায় দিয়া ফাঁকি পরাণ পাখি রে পাখি কার আকাশে উড়িস রে তুই আমায় দিয়া ফাঁকি কার আকাশে উড়িস রে তুই আমায় দিয়া বাহ, সুন্দর সুন্দর। চলে যাও জায়গায় জ্যোতি। এবার প্রিয়াঙ্কার জন্য ধাঁধা। এই ছবিগুলো দেখে কোন গানের কথা মনে পড়ে যায়? আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধুসানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। দেখি, এই তো উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা প্রিয়াঙ্কার জন্যে। আমাদের সেটে এখন মিম বসে আছে, মিমের থেকে কোনটা কাছে, মঙ্গল, চাঁদ না মেঘ? মঙ্গল। মঙ্গল, চাঁদ না মেঘ? কোনটা কাছে? হুম, চাঁদ। উত্তরটা ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে মঙ্গল। মানে মিমের থেকে তো মঙ্গল সবচেয়ে আগে শুরু হয়েছে না, মঙ্গল। মঙ্গল দিয়েছে, তারপরে চাঁদ এবং তারপরে মেঘ। ও আচ্ছা আচ্ছা, কোনটা কাছে? মঙ্গলটাই সবচেয়ে কাছে। কাছে, হ্যাঁ। ঠিক আছে, এটাই ছিল ধাঁধা। যাক, নাম্বার দিতে পারলাম না, কি পারফর্ম করবে বলো? আমার একটা মৌলিক গান আসছে এই ঈদে, আমি ওই গানটা গেয়ে শোনাতে আছে, চাই চলে সবাইকে। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। প্রিয়তম রে মায়া লাগে রে, লাগে রে মায়া লাগে রে, মায়া লাগে রে, লাগে রে এই অন্তরে। বাহ, সুন্দর, দারুণ। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। প্রিয়াঙ্কা 55, জুথি 40, ছোয়ামনি 37, লাবণী 40। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে আমি 10টা প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তরের জন্য 5+, ভুল উত্তরের জন্য 5-। আমরা শুরু করব প্রশ্নবান, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্নবান। প্রশ্ন 1, বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কে করেন? ক দ্বিজেন্দ্রলাল রায়, খ রবীন্দ্রনাথ ঠাকুর। জুথি? দ্বিজেন্দ্রলাল রায়। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 2, বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গীতশৈলী? ক ধ্রুবপদ, খ খেয়াল। সঠিক উত্তর খেয়াল।
প্রশ্ন 3, সপ্তদশ এশিয়ান গেমসে সবচেয়ে দামি খেলোয়াড়ের রয়েছে। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে ছোঁয়ামণি 37 পেয়ে। এরপর একটা টাই আছে, ওটা ব্রেক করব পরে। কিন্তু কিউট আজকের অনন্যার এই পর্বে অনন্যা হয়েছে প্রিয়াঙ্কা। বলো। খুবই ভালো লাগছে আসলে। আমি মানে এক্সপেক্টই করিনি, বিকজ অফ আমি আসলে খুব বেশি নার্ভাস ছিলাম সেটা বলবো না, কিন্তু আসলে আমি ওই যে ছোটবেলা থেকেই আম্মু আমি কি হব, আম্মু কিছু হইতে পারবো তো, বাট বাসা থেকে আসার পর আম্মু আমাকে বলছে রিল্যাক্স, তোমার কিচ্ছু হওয়া লাগবে না, তুমি 4th হয়ে আসো, জাস্ট যাও, তোমার একটা ফেভারিট একটা শো তুমি অ্যাটেন্ড করো, দ্যাটস ইট। সো হয়েছে, আসলে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার জন্য কিউটের শো জন্য আছে দেখো ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ। এটার পাশে যে দাঁড়াও, আম্মুর কষ্ট কমে গেল অনেকখানি কমে গেল। আমি রানার আপের টাইটা ব্রেক করে আসি। রানার আপ দুজন, কিন্তু আমাদের পুরস্কার একটা, সো আমাকে টাইটা ব্রেক করতে হবেই। জুথি এবং লাবণী দুজনেই 45 পেয়েছ। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? ক আগারগাঁও, খ শাহবাগ। লাবণী, শাহবাগ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর আগারগাঁও। আজকের রানার আপ জুথি। জুথি চলে আসো। চ্যাম্পিয়ন কেউ এরকম খুশি হয় না, রানার আপ হয়েছে, খুশি হয়েছে। জুথির জন্য আছে কিউটের শো জন্যে ইলেকট্রিক ওভেন। বেচারা ও ভাইটার কষ্ট বেড়ে গেল, ওই চিন্তায় আমি মরে যাচ্ছি। হ্যাঁ, পাস্তা বানা, কেক বানা, পাস্তা বানা। হ্যাঁ, তো তোমার কেমন লাগছে বলো? ভীষণ 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 ভালো লাগছে। আমি যখন আসছিলাম তখনও চিন্তা করিনি যে আমি উইন হব বা রানার্স আপ হব, কিন্তু মানে এই খুশিটা অন্যরকম একটা খুশি। উইন হতে পারলে আরো একটু ভালো লাগতো, তবে মাথাটা একটু গোবর পোড়া, এর জন্য ধাঁধা পারি না। তোমরা দুজনে চলে আসো, তোমাদের চারজনের জন্য কিউটের শো জন্য আছে গিফট হ্যাম্পার্স। চলে আসো। তোমার কেমন লাগছে? মনটা একটু খারাপ লাগছে, আম্মু এখানে চ্যাম্পিয়ন হয়ে গেছিল, তুমি হওনি সেজন্য? না, মন খারাপ লাগছে না, আসলে আমি এখানে পার্টিসিপেট করেছি, এটা আমার খুব ভালো লাগছে। কেমন লাগছে তোমার বলো? অনেক ভালো লাগছে আসলে। গেম তো গেমই, হার জিত দুটোই থাকবে। বাসা থেকে ভেবে আসছিলাম যে আমি হয়তো কথাই বলতে পারবো না, তবে অনেক ভালো লাগছে, খুব মজা করেছি, খুব এনজয় করেছি।